দেশব্যাপী সবার এখন একটাই প্রশ্ন, কেমন আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া? তার পরিস্থিতির কি উন্নতি হচ্ছে? তিনি কি সুস্থ হবার পথে? ফেসবুক, ইউটিউবে নানামুখী গুজবের ভিড়ে এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। বিএনপি নেতাকর্মীরা তো বটেই, সাধারণ মানুষও উদ্বিগ্ন হয়েছে গতকালকের একটি খবরে। সোমবার এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর দলের ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান সাংবাদিকদের বলেছিলেন তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। মূলত এই বক্তব্য থেকে সামাজিক মাধ্যমে গুজবের ডালপালা বিস্তার করে, কারণ অনেকেরই ধারণা ভেন্টিলেশন সাপোর্ট মানেই রোগীকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা, যা ঠিক নয়। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, ডাক্তারদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। দলের শীর্ষ নেতার জন্য দোয়া চাইতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এই বিএনপি নেতা। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য ও সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিশেষ জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রয়োজনে খালেদা জিয়াকে সরকারিভাবে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। তার রোগমুক্তি কামনা করে করা হয় দোয়া। হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর দুপুরে তার নিরাপত্তায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF মোতায়েন করা হয়। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।